আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2025 সালের এসএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের পরীক্ষার বিষয়ে কিছু নতুন সিদ্ধান্ত এসেছে। তো এই বিষয়গুলো অনেকে জানতে পারো, অনেকে নাও জানতে পারো, যে জন্য ভিডিওটি তৈরি করতেছি। তো এখানে বিষয়টি হচ্ছে যে তোমাদের 26শে জুন থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, ইতিমধ্যে তোমরা জানো। পরীক্ষার রুটিনটি দিয়ে দিছে এবং কিছু পরীক্ষা তোমাদের কিন্তু বিকেলে রয়েছে, এই বিষয়টি কিন্তু মাথায় রেখো। এখন কথা হচ্ছে 2025 সালের এসএসসি পরীক্ষা নিয়ে কিছু নতুন সিদ্ধান্ত এসেছে। তো সিদ্ধান্তগুলো কি? তো তার মধ্যে ১ নাম্বার সিদ্ধান্ত, এটা অনেকে হয়তোবা জানো ইতিমধ্যে। সেটি হচ্ছে যে ২০২৩ সালে এবং একই সাথে গত বছর অর্থাৎ ২০২৪ সালে অর্থাৎ এসএসসি পরীক্ষা অর্থাৎ সমান পরীক্ষা যেভাবে অনুষ্ঠিত হয়েছিল, যে সিলেবাসটা ঠিক একই সিলেবাসে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। ঠিক আছে? তো এখন বলতে পারো যে না, আসলে কোন সিলেবাসটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে? আসলে অ্যাকচুয়ালি তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসটা দেওয়া হয়েছে ২০২৩ এবং ২৪-এ। ওই একই সিলেবাসে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এই বিষয়টি কিন্তু মাথায় রেখো। আচ্ছা, আরেকটি সিদ্ধান্ত এসেছে, সেটি তোমাদেরকে বলতেছি। সেটি দেখার আগে তোমাদের জন্য একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা একটু আমরা একটু দেখে নেই। আচ্ছা, ইতিমধ্যে অনেকেই অবগত আছো যে এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের জন্য মূলত বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন দিচ্ছি মাত্র ১৫০ টাকায়। ঠিক আছে? মানে ১৫০ টাকায়। তো যাদের লাগবে সাজেশনটি, জাস্ট নিচে স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে। এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে। ঠিক আছে? তো সাজেশন মূল্য হচ্ছে ১৫০ টাকা, অল সাবজেক্ট কিন্তু। তো যা হোক, আরেকটি সিদ্ধান্তর কথা বলতেছিলাম। তো এই সিদ্ধান্তটি মূলত হচ্ছে যে তোমাদের হচ্ছে সিলেবাসের বাইরে থেকে কিন্তু প্রশ্ন আসবে না কোনো ধরনের। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে, যেহেতু তোমরা ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তো তোমাদের কিছু কিছু সময় সিলেবাসের বাইরে থেকে কিন্তু প্রশ্ন আসে, নতুন কিছু দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, এরকম হচ্ছে না। তো তোমাদের হচ্ছে যে সিলেবাসের মধ্যে থেকে কিন্তু প্রশ্ন করা হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো এই ছিল আপডেট তোমাদের জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।